ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এবং বাংলাদেশের চরকি ও আলফা আই যৌথভাবে চলচ্চিত্র দম নির্মাণের ঘোষণা দিয়েছে বহু আগে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে। সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে দম সিনেমার গল্প। শুরু হয়েছে শুটিং। এ সম্পর্কে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। তাদের দেখা যাবে রেদওয়ান রনি পরিচালিত বহুল প্রতীক্ষিত দম চলচ্চিত্রে। সঙ্গে আছেন নায়িকা পূজা চেরিও। এই সিনেমার শুটিং শুরু হয়েছে গত শনিবার 15ই নভেম্বর। সত্য ঘটনাবলীর অনুপ্রেরণায় নির্মিত সার্ভাইভাল ধর্মী গল্পের এই সিনেমা এসবিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। আমরা জানি না কি ঘটবে, আমি কোনো ওভার প্রমিস করতে চাই না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে এখানে যারা যারা আছেন, প্রযোজক, আর্টিস্ট, রাইটার, যারা যারা আছেন, তারা ওই গল্পটা, ওই দমের জার্নিটা বিশ্বাস করেন। কাজে এই জার্নিটা যত কঠিনই হোক, আমি বিশ্বাস করি এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, কারণ এটা আমরা বিশ্বাস করে করছি। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 2023 সালের ডিসেম্বরে দম নির্মাণের ঘোষণা দেওয়া হয়। শুরু থেকেই যুক্ত ছিল অভিনেতা চঞ্চল চৌধুরী। দমের কথা যদি বলা যায়, রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে, তারপর ওর সঙ্গে দেখা করি, জাস্ট 2-3 লাইন গল্পটা বলেছিল দমের। আর কিছু বলার দরকার নেই, কারণ ওয়ান লাইনার গল্পই যথেষ্ট। এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না, এটা দর্শকের জন্য একটা বড় চমক। এটা এ বছরের জুলাইয়ে দলে যোগ দেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। এরপর গত 29 অক্টোবর মহরতে চঞ্চল নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় পূজা চেরিকেও। পালকিতে চড়ে তার আগমন অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ তৈরি করে। আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন। সব সবকিছু অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেক কাজ করে এসেছেন, আপনি তো প্রুভড অলরেডি। আমার কাছে মনে হয় না যে আমি এখনো প্রুভ। দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি, এবং আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য।